বাবাকে দেখে নাও। গুড মর্নিং এভরিওয়ান। বাবার মাথার জল ঢালা হয়ে গেছে, মাথায় তোমার জল ঢালা গেছে তো সব কমপ্লিট। এখন বাজে কত বড়? 6:10। আর এই ওয়েদারটা না হেভি লাগে এখন সকাল সকাল, এই গরমকালে সকাল সকালের ওয়েদারটা দারুণ লাগে। আমরা আবার সকাল সকাল গুড মর্নিং করছি, মানে আজকে আমাদের আবার বেরোনোর প্ল্যান আছে। আর একটা কথা বলতে চাই, কালকে ছিল মধুমিতাতে সেই ওয়ার্কশপটা গেছিলাম, এত ভালো লেগেছে কি বলবো। মানে আমার তো আমি খুব এনজয় করেছি। মানে আমি ভাবতেই পারছি না, মানে এত বয়স্ক মানুষ, তোমরা যখন দেখবে ভিডিওটা তখন জানতে পারবে যে টালিগঞ্জ থেকেও মানে এত বয়স্ক মানুষ অসুস্থ, 3বার স্ট্রোক হয়ে গেছে, মানে তার এন্থু দেখে আমি অবাক হয়ে যাই। একজন শ্বশুরমশাই তার বৌমাকে নিয়ে এসেছেন। হ্যাঁ, শ্বশুরমশাই কত বলে 70-75 বছর বয়স, খুব ভালো মানুষ, মানে সত্যি মানে আমি না জাস্ট মানে কি বলবো, মানে ওভারওয়েলম যাকে বলে সেরকম। আর সত্যি মধুমিতাদি মানে এখন একটা আমাদের ঘরের মানুষ হয়ে গেছে। আর একটা কথা বলি, মধুমিতাদি মানে কুণালকে যেটা দিয়েছেন ওই আদি যোগী মহারাজকে, আজকেও সোমবার আর কাল বাদ দিয়ে বুধবার হচ্ছে শিবরাত্রি। আমরা তো শিবরাত্রির পূজা করবোই, এমনিতেই শিবরাত্রি করতাম শিবের মাথায়, আর তারপরে আদি যোগী এসেছেন। আর মধুমিতাদি বলেছিল যে ওটা কিন্তু চার্জ, তুমি বাড়িতে রাখবে আর দেখবে তোমার বাড়ির। আর সত্যি কথা, যবে থেকে ওনাকে বাড়িতে এনে রেখেছি তবে থেকে বলো আরও যেন চাঁদ লেগে গেছে। আর একটা ওনার জন্য স্পেশাল ভোগ হয় শিবরাত্রির দিনকে, সেটাও কালকে জেনে আসলাম, করব, তোমাদের সাথেও শেয়ার করব। না সত্যি